তো গাইস আবার প্রয়াস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা 2023-এর WBCS প্রিলিমস পরীক্ষার যে ম্যাথগুলি এসেছে সেগুলো নিয়ে আলোচনা করে নেব। চলো শুরু করা যাক। প্রথমে দেখো 79 দাগে যে সরলটি পড়েছে, খুবই সোজা একটা সরল, এটা আমরা প্রায় করেই থাকি। দেখো কিভাবে করব। এই যদি সরলটা করতে থাকি তাহলে প্রথমটা দেখো কি আসবে, 3 লসাগু আসবে। কত লসাগু আসবে? 3 লসাগু আসবে, ঠিক আছে। তাহলে 3 - 1। তেমনি দ্বিতীয়টাই কি হবে, 4 লসাগু 4 - 1। তৃতীয়টাই 5 লসাগু 5 - 1। এইভাবে করতে করতে শেষের আগেরটা দেখো 99 লসাগু 99 - 1। আর তেমনি তারপরেরটা 100 লসাগু 100 - 1। এরপর যদি করি এখানে দেখো 3 - 1 মানে 2/3 ইন্টু 3/4 ইন্টু 4/5 ডট 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 করে এটা হবে 99 আর উপরে হবে 98। তেমনি এটা হবে 100 আর এটা হবে 99। এবার যদি কাটাকাটি করতাম দেখো প্রথমটা শেষের সঙ্গে দ্বিতীয়টার উপরটা কাটতো। এইভাবে কাটতে কাটতে দেখো এখানে 99/98 কেটে যেত। এই 98টা এর আগের 98-এর সঙ্গে কাটতো, এই 5টা এর পরের 5-এর সঙ্গে কাটতো। তাহলে পড়ে থাকতো দেখো 2, এখানে 2টা, এই 2টা, আর এখানে পড়ে থাকতো 100। 2/100 তার মানে কত, 1/50 সমান। দেখো যদি পয়েন্ট খাওয়াতাম তাহলে একটা শূন্য বসতো, যদি একটা শূন্য বসাতাম তাহলে আরেকটা শূন্য বসতো, তাহলে কত হতো 2, তার মানে 0.02। অ্যান্সার কত, 0.02। অপশান দেখো বি, অ্যান্সার কত এলো বি। চলো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক দেখো খুব ভালো একটা অঙ্ক দিয়েছে 112 নম্বরে, যে 6000 টাকার একটি চেক ব্যাংকে ভাঙাতে গেলে ব্যাংক 200 টাকার ও 100 টাকার নোট মিলিয়ে 48টা নোট দেয়। 200 টাকার নোট সংখ্যা কত? আচ্ছা, এইটা আমি যদি অ্যালিগেশনে করতাম তাহলে কত সোজা হতো। দেখো মোট কটা নোট দিয়েছে, 48টা, তাই তো। যদি 48টা নোটই 200 টাকার নোট দিত, ধরো এইদিকে 200 টাকার নোট দিয়েছে, এইদিকে 100 টাকার নোট, যদি করি অ্যালিগেশনে, তাহলে 48টায় যদি 200 টাকার নোট দিত তাহলে ব্যাংকে কত দিতে হতো? তাহলে 48 দুগুণে কত, 96, 9600 টাকা দিতে হতো। তেমনি 48টা নোটই যদি 100 টাকার ব্যাংক দিত তাহলে ক টাকা দিতে হতো? 4800 টাকা। কিন্তু অরিজিনালি লোকটা নিতে গেছিলো কত, 6000, তাহলে মাঝে 6000। এবার অ্যালিগেশনে করছি আমি, তাহলে এই 9600 আর 6000-এর মধ্যে পার্থক্য হচ্ছে 3600। তেমনি 4800 আর 6000-এর মধ্যে পার্থক্য কত, 1200। তাহলে অ্যালিগেশনে এই দুটো অনুপাতকে যদি কাটাকাটি করি কত আসছে, 1:3, মানে টোটাল 4 অনুপাত থেকে যোগ করলে কত, 4। তাহলে 100 টাকা 200 টাকার নোট একটা হলে 100 টাকার নোট কটা, 3টে, তাহলে মোট 4টে, কিন্তু পেয়েছে কটা, টোটাল 48টা, মানে কগুণ, 12 গুণ। তাহলে 12 গুণ হলে এটাও আমার 12 গুণ মানে 36, এটাও আমার 12 গুণ মানে 12টা। তাহলে টোটাল 200 টাকার নোট কটা পেয়েছে সে, 200 টাকার নোট পেয়েছে 12টা, আর 100 টাকার নোট জিজ্ঞেস করলে কটা পেয়েছে, 36টা। তাহলে অ্যান্সার কত, বি। খুব ভালো একটা অঙ্ক, অ্যান্সার বি। অ্যালিগেশনে করে নিলে খুব সোজা হতো। পরের অঙ্ক দেখি। দেখো এই অঙ্কটা একটা অনুপাতের অঙ্ক দিয়েছে। কি বলেছে, একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 1/20 1/15 1/12 এবং পরিসীমা 30 সেন্টিমিটার। বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত হবে? দেখো এখানে আমাকে একটা ভগ্নাংশের অনুপাত দিয়েছে, তাহলে আমি ভগ্নাংশের অনুপাত থেকে যদি আমি পূর্ণ সংখ্যার অনুপাত করি তাহলে কি করতে হবে, প্রতিটাকে আমাকে একটা লসাগু দিয়ে গুণ করতে হবে। তাহলে 1/20 1/15 1/12 মানে 20 15 12 লসাগু হচ্ছে 60। তাহলে প্রতিটা সংখ্যাকে অনুপাতকে আমি 60 দিয়ে গুণ করলাম। ধরো এখানে 60, তাহলে 1/15 ইন্টু 60 ইজ টু 1/12 ইন্টু 60। তাহলে কত হলো, 20 3-এ 60, 15 4-এ 60, কত হলো 12 5-এ 60। তাহলে দেখো বাহুগুলির অনুপাতটা, এই অনুপাতটাও যা 3 4 5-এর অনুপাতও তাই। তাহলে 3 4 5 মানে টোটাল কত হলো, 5 4-এ 9 3 12, তাহলে 12 এলো, ঠিক আছে। তাহলে এখানে দেখো 12 এলো। তাহলে বৃহত্তম বাহু, এবার পরিসীমা তাহলে কত, ত্রিভুজটির পরিসীমা কত হয়, 4 3-এ 7 5 12। এবার 12টা আমার পরিসীমা এলো, কিন্তু কোশ্চেনে দেখো পরিসীমা কত দিয়েছে, পশ্চিমে পরিসীমা দিয়েছে 30। কত দিয়েছে, 30। তাহলে 12-র সঙ্গে 30 কগুণ, আড়াই গুণ। 12 দুগুণে 24 আর 6 আড়াই গুণ। তাহলে বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত হবে? তাহলে বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কী হবে, এগুলো সব আড়াই গুণ। তাহলে এর মধ্যে বড় কোনটা, 5, এইটার আড়াই গুণ করতে হবে আমাকে। তাহলে 5-এর আড়াই গুণ কত, 5 দুগুণে 10 আর আরও হাফ, তার মানে 12.5। তাহলে বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত, 12.5, ঠিক আছে। প্রথমে আমাকে পূর্ণ ভগ্নাংশে একটা ভগ্নাংশ বার করলে সুবিধা হবে। তাহলে উত্তর কত হলো, 12.5 বৃহত্তম বাহুটা। যদি এইটার বলতো কত হতো, তাহলে 3 ইন্টু আড়াই মানে 3 দুগুণে 6 আরও 1.5 7.5। আর এটার কত হতো, 4 দুগুণে 8 8 2 10। তাহলে দেখো 7 19 20 আর 10 30, টোটাল 30 সেন্টিমিটার চলে এসেছে। তার মধ্যে বৃহত্তম বাহুটা কত, 12.5।
দেখো 85-এর অঙ্কটা খুব ভালো একটা নতুন অঙ্ক দিয়েছে, এটা প্রবাবিলিটির একটা অঙ্ক। এনপিআর সমান দিয়ে দিয়েছে তোমাকে, এটা অ্যাকচুয়ালি এটা একটা সূত্র। এনপিআর সমান এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট 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 এন মাইনাস আর প্লাস ওয়ান। ঠিক আছে, এবার তোমাকে বলেছে যে এখানে আর এর মানটা 1 থেকে n পর্যন্ত যায়, 1-এর সমান থেকে n এর সমান পর্যন্ত যায়। কিসের মান? আর এর মান। এই আর এর মানটা হচ্ছে 1-এর সমান থেকে আর n এর পর্যন্ত যায়। এখানে n আর আর পূর্ণ সংখ্যা, তাহলে np4 এটা 4, এটা সমান 5040 হয়, তবে n এর মান কত? দেখো এই মানটা কি দিয়েছে, np4 এই মানটা দিয়েছে তোমাকে 5040। তাহলে এখানে n এর মানটা জিজ্ঞেস করেছে, তাহলে এই সরলটাতে এই যে সূত্রটা আছে এখানেতে তুমি বসিয়ে করতে পারো, অপশন টেস্ট করেও করতে পারতে, তাই তো? তাহলে আমি যদি অপশন টেস্ট করেই করতাম, তাহলে 10 যদি বসাতাম, এই np4-এ যদি 10 বসাতাম, তাহলে কি হতো? 10 ইন্টু 10 মাইনাস 1 10 মাইনাস 2, তাই তো? এমনি করে কত দূর যেত বলো তো? n এর মান আমি জানি না, কিন্তু অপশন থেকে কি নিয়েছি 10, আর এর মান কত দিয়েছে 4 প্লাস 1, তাই তো? তাহলে কি হচ্ছে, এরকম করে যেত, তাহলে কত দূর যেত? 10 ইন্টু 9 ইন্টু 8, এমনি করে এটা কত হচ্ছে দেখো, 10 মাইনাস 4 মানে 6 একে 7, তাহলে এইটা এর পরেরটাই এটা হতো, তাই তো? এর পরেরটাই হতো। তাহলে দেখো এইটা কি আসছে 5040, 9 10 90 আর হচ্ছে 8 7 56। তাহলে আমি যদি গুণ করতাম, দেখো 0 9 6 54 4 হাতে 5 5 9 5 কত 45 5 50, দেখো এলো np4 মানে 5040 কি এলো? হ্যাঁ এলো। তাহলে অপশন থেকেও আমি করতে পারতাম যে এটা উত্তর, n এর মান 10, আমি জাস্ট মানটা বসালাম। ঠিক আছে, n এর মান তাহলে কত? 10। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা একটা ফাংশনের অঙ্ক দিয়েছে, বলছে fx সমান 5 টু দি পাওয়ার এক্স প্লাস 1/5 টু দি পাওয়ার এক্স প্লাস 2, তাহলে f মাইনাস এক্স এর মান কত? তাই তো? এখানে কিছুই করেনি, ধরো fx সমান দিয়েছে 5 টু দি পাওয়ার এক্স প্লাস 1/5 টু দি পাওয়ার এক্স প্লাস 2। এবার তোমাকে কি বলেছে যে এফ অফ মাইনাস এক্স এর মান কত? তাহলে এফ অফ মাইনাস এক্স দিয়েছে, মানে এখানে এক্স এর জায়গায় আমি মাইনাস এক্স লিখছি, তাহলে এই ডান দিকের যা আছে এক্স তার মান কত নিতে হবে? মাইনাস এক্স। তাহলে 5 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1/5 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 2। দেখো তাহলে এফ 5 টু দি পাওয়ার মাইনাস এক্স, কোনো পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে কি হয়, আমি নিচে করতে পারি 1/5x, তেমনি এখানে নিচেতে মাইনাস এক্স আছে, মানে এটা সরল করলে উপরে প্লাস এক্স হয়ে যেত, উপরে যে প্লাস 2। দেখো যখন আমি মাইনাস বসিয়ে ক্যালকুলেশন করলাম, দেখো এইটাই আমার মানটা দিয়ে আছে কি এফএক্স এর মান, ফাংশন অফ এফএক্স এর মান। দেখো এখানেও 5 টু দি পাওয়ার এক্স 5 টু দি পাওয়ার এক্স 1/5 টু দি পাওয়ার এক্স 1/5 টু দি এক্স প্লাস 2 প্লাস 2, তাহলে এফ অফ মাইনাস এক্স এর মানটাই কি এলো? এফ অফ এক্স। তাহলে অ্যান্সার কত? এফ অফ মাইনাস এক্স এর মানে কি আমার এফ এক্স। ঠিক আছে, তাহলে অপশন থেকে কি উত্তর হবে? এ। পরবর্তী অঙ্ক দেখো, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। যে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 8798 এবং ইন্টু 8792 একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। তাহলে দেখো কি কি দিয়েছে এই অঙ্কটা, দেখো 8798 ইন্টু দিয়েছে দেখো 8792। ঠিক আছে, দেখো এই অঙ্কটা মানে খুবই সোজা অঙ্ক। তুমি দেখো একটা পূর্ণবর্গ সংখ্যা মানে কি? পূর্ণবর্গ সংখ্যা মানে স্কোয়ার, তাহলে এর মাঝামাঝি এইটা মাঝামাঝি কোন সংখ্যাটা স্কোয়ার হবে, যেটা এখান থেকেও গ্যাপ সেম হবে, বড় সংখ্যাটার সঙ্গে ছোট সংখ্যাটার সঙ্গে গ্যাপ সমান হবে, এটা হচ্ছে 8795 ভাবতে পারো। তাহলে 8795 থেকে দেখো 98টা 3 বেশি আর 92টা 3 কম, তাহলে কি করছি আমি 8795 প্লাস 3, এই জায়গাটা এর বদলে লিখলাম, তাহলে এর বদলে কি লিখবো 8795 মাইনাস 3, এই এর 92 এর বদলে লিখলাম। তাহলে দেখো এই যে থেকে চেঞ্জ করে লিখলাম, তাহলে এটা কিসের সূত্র এলো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকে যদি এ ভাবতাম তাহলে এটা এ প্লাস বি, ঠিক তেমনি এটা কি এলো এ মাইনাস বি, এই সূত্রটাই এ চলে এলো। এই সূত্রটাই যদি আসে তাহলে এটা কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা কিসের? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে কি আসবে 8795 তার স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তাহলে দেখো এই যে মানটা, এই মানটা এইটা এলো। এবার বলেছে যে এই যে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এইটা পূর্ণবর্গ হবে, তাহলে এইটাকে যদি পূর্ণবর্গ সংখ্যা হতে হয় তাহলে নিশ্চয়ই এইটাকে বাদ দিতে হবে, এই যে মাইনাসটা আছে সেটাকে বাদ দিলেই পূর্ণবর্গ হয়ে যাবে, তাহলে এইটাই 8795 তার হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটাকে পূর্ণবর্গ করতে গেলে আরও কি করতে হবে? 3 স্কোয়ার কাটাকাটি করে এটা কেটে যেতে হবে, তাহলে 3 স্কোয়ার মানে কত যোগ করতে হলো? 9 যোগ করতে হলো। অ্যান্সার কত? 9।
কারণ পূর্ণবর্গ করতে গেলে তো শুধুমাত্র 8795 স্কোয়ারটা লাগবে। তাহলে এই যে -3 স্কোয়ার মানে 9 বিয়োগ করা আছে, তাহলে 9 বিয়োগ করা আছে মানে আরও 9 যোগ করলেই এই -9টা +9টা কেটে দিত, তাহলে আরও 9 যোগ করলেই এটা শুধু 8795 পড়ে থাকতো, স্কোয়ার পড়ে থাকতো। তাহলে অ্যান্সার কত? ডি। পরবর্তী অঙ্ক দেখো, বলছে একটি পরীক্ষায় ইংরেজিতে 55%, অঙ্কে 65% এবং দুটিতে 24% ফেল করেছে, দুটি বিষয়ে পাসের হার কত? তাহলে আমাকে উত্তর চেয়েছে পাসে, কিন্তু ডেটা দিয়েছে কিসে? ফেলে। তাহলে তুমি অঙ্কটা করে মাইনাস করতে পারো বা 100 থেকে, বা তুমি প্রথমেই ডেটাগুলোকে ফেল থেকে পাসের হারে করে দিতে পারো। তাহলে আমি যদি ফেল আর পাস লিখি, তাহলে দেখো প্রথমে দিয়েছে অঙ্কে মানে ম্যাথে দিয়েছে, সরি প্রথমে ইংলিশে দিয়েছে, দেখো ইংলিশে 55% ফেল, তাহলে পাস কত? 45%। তেমনি অঙ্কে ম্যাথে ফেল কত দিয়েছে দেখো? 65%, তাহলে পাস কত? পাস তাহলে আমার হচ্ছে 35%। আর দুটি বিষয়ে উভয় বোথে দিয়েছে দেখো 24% ফেল, তাহলে পাস কত? 76%। তাহলে আমাকে অঙ্কের উত্তর চেয়েছে পাসের হারে, তাহলে এই ডেটাটা নিয়ে অঙ্ক করব। তাহলে দেখো যদি ভেন ডায়াগ্রামটা আঁকতাম, তাহলে এইটা হচ্ছে আমার ইংলিশ, এইটা হচ্ছে ম্যাথ, এইটা হচ্ছে বোথ, এই মাঝের জিনিসটা। তাহলে এইখানে আছে 45%, এখানে আছে 35%, এখানে এইখানটায় আছে 76%। তাহলে এর উত্তর বার করে কত? কি করে উত্তর বার করে? কি করে? 45 + 35 - 76%, তাই তো? তাহলে অ্যান্সার কত এলো? 45 35-এ কত যোগ করলে 5 10 90, সরি 80, যোগ করলে 80 - 76 মানে 4%। তাহলে দুটি বিষয়ে পাসের হার কত? 4%, অ্যান্সার এ। আচ্ছা, তুমি এই অঙ্কটা এখান থেকেও করতে পারতে, এইভাবেও করতে পারতে। এইভাবে করলে কি হতো? 55 + 65 - 24, তার মানে হচ্ছে 60 120 - 24 মানে হচ্ছে 96, এত পার্সেন্ট হচ্ছে কি পাসে হতো, ফেলে হতো। তাহলে পাসের জন্য কি করতাম? 100 থেকে মাইনাস করতাম, 100 - 96 মানে উত্তর তখনও 4 আসতো। পরের অঙ্ক দেখো, বলছে একটি স্কুলে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত প্রতিদিন 6টা করে ক্লাস এবং 9 10 প্রতিদিন 7টা করে ক্লাস থাকে। যদি কোনো শিক্ষককে প্রতিদিন 5টার বেশি ক্লাস না দেওয়া হয়, ক্ষুদ্রতম বা সর্বনিম্ন কতজন শিক্ষক দরকার? তাহলে 6 7 8 কটা ক্লাস? 3টে। 6 থেকে 8 মানে কটা? 6 7 8, তাহলে 3টে ক্লাসের জন্য প্রতিদিন 6টা করে ক্লাস মানে টোটাল 18টা ক্লাস, 18টা ক্লাস লাগবে। তেমনি 9 থেকে 10 মানে দুটো ক্লাস, 7টা করে যদি দিই দুটো শ্রেণীতে 14টা ক্লাস লাগবে। তার মানে টোটাল আমার ডেলি 32টা ক্লাস লাগছে, এবার একজন শিক্ষক 5টা ক্লাস নেবে, তার বেশি নেবে না। তাহলে আমার কটা সর্বনিম্ন লাগবে? তাহলে দেখো 5 6 30, একটা শিক্ষক 5টা করে নিলে 6টা শিক্ষক লাগবে। এটা হচ্ছে 5টা করে ক্লাস নিচ্ছে, আর টিচার সংখ্যা যদি 6টা নিই তাহলে 30টা হচ্ছে, কিন্তু 5টা করে ক্লাস যদি 7টা স্যার নিই তাহলে 35টা হচ্ছে। তাহলে সর্বনিম্ন কটা লাগবে আমার? 32টা ক্লাস নিতে 7জন লোক লাগবে, 7জন শিক্ষক লাগবে। তাহলে সর্বনিম্ন কতজন শিক্ষক লাগবে? 7জন শিক্ষক লাগবে। অ্যান্সার কত? 7জন। তাহলে 32টা ক্লাস করাতে কতজন সর্বনিম্ন শিক্ষক লাগবে? 7জন। পরবর্তী দেখো, বলছে একটি প্রশ্নপত্রে 75টি প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের নম্বর 2, প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর বিয়োগ হয়। যদি সব প্রশ্নের উত্তর দিয়ে কোনো পরীক্ষার্থী 45 নম্বর পায়, সঠিক প্রশ্নের উত্তর সংখ্যা কত? সেম অ্যালিগেশনে করব। যদি 75টা, এটা তাহলে সঠিক রাইট অ্যান্সার, আর রং করেছে ধরো, তাহলে যদি স্টুডেন্টটা প্রতিটা প্রশ্নই সঠিক করতো, 75টা প্রশ্নই যদি সঠিক করতো, তাহলে কত পেতো? প্রতিটার জন্য 2 করে 75টার জন্য টোটাল সে 150 পেতো, সবগুলোই সঠিক করে দিয়েছে। কিন্তু যদি একটা স্টুডেন্ট সবগুলোই ভুল করতো, তাহলে কি হতো? 75 কোশ্চেনে 1 নম্বর করে কাটা যেত, তার মানে হচ্ছে সে পেতো -75। কিন্তু স্টুডেন্টটা অরিজিনালি পেয়েছে কত? 45, তার মানে মাঝে 45 লিখলাম। তাহলে অ্যালিগেশনে যদি করি, তাহলে এইটা কত হতো? 105, আর এইটা কত হতো? 45 + 75 মানে হচ্ছে 10, হাতে 1 দিতে 7 4 11 12, তাই তো? তাহলে কাটাকাটি যদি করতাম 5 দিয়ে করলে 20 4 24, আর এটা হচ্ছে 21, আরও যদি কাটতাম 3 দিয়ে 8 7, তাই তো? তাহলে কটা ঠিক হচ্ছে অনুপাতে? 8টা ঠিক করলে 7টা ভুল করছে, তার মানে টোটাল ধরো 15টা।
এবার সেই ছেলেটার টোটাল কোশ্চেন পেপারে কতগুলো কোশ্চেন ছিল 75টা, মানে কত গুণ 5 গুণ 15 5 75, তাহলে ঠিক করেছো 5 গুণে মানে হচ্ছে 35টা ভুল করেছে, আর ঠিক করেছো 5 গুণে মানে 40টা ঠিক করেছে। তাহলে কটা প্রশ্ন ঠিক করেছে 40টা, আর ভুল করেছে কটা 35টা। তাহলে অ্যান্সার কত, কি উত্তর চেয়েছে, উত্তর সঠিক উত্তর সংখ্যা কত, তাহলে সঠিক উত্তর সংখ্যা 40টা, অ্যান্সার কত 40টা। যদি ভুল চাইতো তাহলে কটা হতো 35টা, অ্যান্সার ডি। আচ্ছা, আশা করছি তোমরা এই অঙ্কগুলো দেখে নিয়েছো, ভালো লাগবে এই ক্লাসটা দেখো। পরবর্তী যে প্রিলিমস হবে পরের বছর, এইভাবেই তোমরা নতুন যে স্টেপে অঙ্ক দিচ্ছে, নতুন যে পদ্ধতির অঙ্ক দিচ্ছে সেগুলো করতে থাকো এবং আমাদের চ্যানেল ফলো করো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।